প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। দর্শক, দৌলতদিয়া পাটুরিয়া গোলন্দা ঘাটে যে সকল মেয়েরা আসে, কি কারণে আসে, তাদের জীবন কাহিনী, তাদের বাস্তবতা জীবন কাহিনী তুলে ধরেছি। আর অবশ্যই এই মেয়েদের আসার কোনো কারণ থাকে। তো আজকে আমরা এই আপুর কাছ থেকে জানবো ও শুনবো। আপু কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আপনি যে আজকে রাজবাড়ী জেলা এই কি কারণে এসেছেন, কেন এসেছেন, তার জীবন কাহিনী অবশ্যই আমার দর্শক একটু জানান। আর এখানে তো কেউ শখে আসে না, না? জি না। এখানে তো মানুষের কোনো একটা ঘটে যাওয়া ঘটনার কারণে আসে। জি, আচ্ছা, আপনি কি কারণে এসেছেন এখানে? আমার মা অসুস্থ, মায়ের ক্যান্সার হয়েছে, চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, মিনিমাম 5 লাখ টাকা। এখন আমি কিভাবে জোগাড় করব? অনেক লোকের কাছে ধার করছি, কেউ দেয়নি। না দেওয়ার কারণে আমি এখানে আসছি। আমার আত্মীয় স্বজন আসলে বিপদে পড়লে মানুষ মানুষকে সাহায্য করতে চায় না। আমি ওই বিপদে পড়ে এখানে আসছি। যেহেতু মাকে তো মায়ের দুধের ঋণ তো শোধ করা যায় না। এখন মায়ের জন্যই আমার চিকিৎসা করতে হবে, মিনিমাম 5 লাখ টাকা লাগবে। ওই টাকার জন্য আমি এখানে আসছি। মায়ের চিকিৎসার টাকার জন্য আজকে আপনি জায়গায় যে আপনি হচ্ছে ধার দিনা করতে গিয়েছেন, কে ধার দিনা দিই নাই? জি, দেয়নি। গরিব মানুষের আবার কেউ দেয়, তেলে মাথায় তেল সবাই দেয়, আতেলে মাথায় কেউ তেল দেয় বলেন? হয়তো দিতে পারবো না, ভেবেছে যে দিতে পারবো না, ওই জন্য কি আর দেয়নি। আচ্ছা, তারপরে আপনি বিভিন্ন জায়গায় কাজে গিয়েছেন, অল্প টাকায় তো আপনার মার চিকিৎসা হয়নি। জি, অল্প টাকায় তো হবে না, কারণ মায়ের তো 5 লাখ 6 লাখ টাকা লাগবে। তা কিভাবে হবে? ওখানে গেলে টাকা বেশি পাই, মেনে পাই বেশি। ওই জন্য আস্তে আস্তে চিকিৎসা করাতে পারছি। তারপরে আপনার মানে এক বান্ধবী আপলো। জি, আমার বান্ধবী আমাকে দৌলতদিয়া ঘাটের ঠিকানা দিল, আমি সেখানে গেলাম। যে আপাকে বললাম যে এমন এমন বিষয়, এমন এমন ব্যাপার। আপা বললো যে আচ্ছা আপনি আসেন, সমস্যা নাই, আপনার সমস্যা আমি দেখব। আচ্ছা, তো প্রিয় দর্শক, জানতে পারলেন ও আপনারা শুনতে পারলেন, মায়ের অসুস্থ মায়ের চিকিৎসার টাকার জন্য সে আজকে শুধু এই বাধ্য হয়েছে। তার কারণ সমাজে যে সকল মেয়েরা এই যে খারাপ জগতে থাকে, আমরা কোনো সময় পুরুষ ছেলেরা জানতে চাই না যে এই সকল মেয়েদের জীবনে ঘটে যাওয়া কি কাহিনী আছে, কি দুঃখ, কি কষ্ট আছে। তো যাই হোক দর্শক, আপনারা যদি কোনো সময় এই দৌলতদিয়া গলন্দাঘাটে যে সকল মেয়েদের সাথে যদি সাক্ষাৎ হয়, অবশ্যই আপনারা আলোর পথ ভালোর পথ দেখাবেন। তো সমাজে কোনো মেয়েকে যদি খারাপ না করতে পারেন, ভালো করবেন পারেন, কোনো সময় খারাপ জগতে ঠেলে দেবেন না। আর যে সকল মেয়েরাই যে ঘাটে থাকে, আমরা কিন্তু যে সকল ভালো ভালো ছেলেরা আছি, অনেক ছেলে কিন্তু এই মেয়েদেরকে বিবাহ করে ভালো একটা জীবন দেয়, আর ভালো একটা মানে তাদেরকে রাস্তা দেখায়। তো আলোর পথ না দেখাতে পারলে কোনো সময় কাউকে খারাপ পথ দেখাবো না। আচ্ছা আপু, আপনি এই জগৎ থেকে বেরিয়ে আপনি কি ভালো হবেন? জি, তেমন একটা ছেলে পাইলে বিয়ে করব, বিয়ে করে তার সাথে সংসার করব, ভালো হতে চাই। আচ্ছা, বর্তমানে আপনার মার চিকিৎসা টাকা সব কিছু কমপ্লিট করে এখন আলহামদুলিল্লাহ আপনার মা ভালো আছে, জি, তাই না? ভালো আছে। তো দর্শক, জানতে পারলেন এই আপুর মায়ের চিকিৎসার টাকার জন্য তিনি বাধ্য হয়েছিল। তো যাই হোক, সমাজে আমরা প্রতিটি ছেলে মেয়েদেরকে অবশ্যই খারাপ মেয়েদেরকে ভালো করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাকে অনেক ধন্যবাদ আপু।